অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত বিষয়ের অনুশীলনী 2.2 মুনাফা অধ্যায় থেকে আজকে আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করব। তো প্রশ্নটি হচ্ছে, কোনো শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে চলো আমরা সমাধান করি। তাহলে প্রথমে দেওয়া আছে জনসংখ্যা 64 লক্ষ, এটাকে আমরা পি ধরবো। দেওয়া আছে জনসংখ্যা 64 লক্ষ, মানে পি মান হচ্ছে 64 লক্ষ। এটা আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র দিয়ে আমরা এটা সমাধান করব। তাহলে জনসংখ্যা, এটাকে আমরা ধরবো পি। পির মান হচ্ছে কত? 64 লক্ষ। 64 লক্ষ, হ্যাঁ। তারপরে দেওয়া আছে হচ্ছে আমাদের সময় হচ্ছে 2 বছর। সময় এন সমান হচ্ছে 2 বছর সময়। আর দেওয়া আছে হচ্ছে আর এর মান দেওয়া আছে। আর মানে হচ্ছে মুনাফার হার। এখানে আর এর মান হচ্ছে প্রতি হাজারে 25 জন। এটাকে আমরা মুনাফার হার ধরে সেই হিসেবে আমরা অঙ্ক করব। তাহলে আমরা যখন মুনাফার অঙ্ক করি তখন যে পার্সেন্টেজ দেওয়া থাকে সেটা হচ্ছে 100 টাকায়। সেটা হচ্ছে 10% হলে 100 টাকায় 10 টাকা। যেহেতু এখানে লেখা আছে প্রতি হাজারে হচ্ছে 25 জন, তাহলে 25কে আমরা 1000 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে এটাকে আমরা 100% দিয়ে গুণ করব। তাহলে এটা হলো যে আমাদের আর এর মান বের হয়ে যাবে এখন। তাহলে 2 শূন্য কেটে দিলাম। তাহলে হয় হচ্ছে 25 ভাগ হচ্ছে 10। যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল হয় 2.5%। 2.5 এই যে পার্সেন্ট এখানে নিয়ে আসলাম। আর তোমরা জানো যে পার্সেন্টেজের জন্য, এই পার্সেন্টের জন্য 100 ভাগ করতে হয়। 2.5 ভাগ হচ্ছে 100। তাহলে এটা হচ্ছে পির মান, এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে আর এর মান হচ্ছে এটা। তো চলো আমরা এখন সূত্র লিখি। সূত্র হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার হচ্ছে এন। তাহলে পির মান হচ্ছে 64 লক্ষ। 64 লক্ষ ইন্টু 1 যোগ আর এর মান হচ্ছে 2.5 বাই হচ্ছে 100। পাওয়ার হচ্ছে 2, কারণ এন এর মান হচ্ছে 2। তারপরে 64 লক্ষ লিখলাম আমরা, এখানে 1 লিখলাম। 2.5 ভাগ হচ্ছে 100। যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল আসে হচ্ছে 0.025। 0.025 এরপরে পাওয়ার 2। তারপরে আমরা যা আছে তাই লিখব। 64 লক্ষ, এবং এটা আমরা যোগ করে দেব। তাহলে 1.025 পাওয়ার স্কোয়ার দিলাম এখানে আমরা। 1 এবং 0.025 যদি যোগ করে দিই তাহলে যোগফল হয় 1.025। এখন আমরা এটাকে পাওয়ার করব, স্কোয়ার করব। তাহলে যা আছে সেটাই লিখলাম আমরা। গুণন, এটাকে যেন স্কোয়ার করি, স্কোয়ার করলে মান আসে হচ্ছে 1.050625। এটাকে স্কোয়ার করলে আসে হচ্ছে এটা। এখন যদি আমরা গুণ করি তাহলে গুণফল আসে হচ্ছে 64 লক্ষ, এবং এটা যদি আমরা গুণ করি তাহলে গুণফল আসে হচ্ছে 67,24,000। 67,24,000 জন। এখানে জন হবে এটাতে। তাহলে এটা হচ্ছে তোমাদের সমাধান, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে 67,24,000 জন। ঠিক আছে, তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে নাও।